দর্শক, সিইসির সাথে বিএনপির পর এখন বৈঠক করছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, নির্বাচন কমিশনের সাথে একই দিনে বড় দুই দলের বৈঠকের কারণ কি, তারা কি জানিয়েছেন গণমাধ্যমকে? সাবরিনা, আজকে নির্বাচন কমিশনের সাথে দুটি গুরুত্বপূর্ণ দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, বিএনপি এবং জামাত ইসলাম, তারা আজকে বৈঠকে বসেছেন। দুপুরে তো বিএনপির পক্ষ থেকে এসে বৈঠক করেছেন। বিএনপির যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বের যে প্রধান নজরুল ইসলাম, তিনি শুরু করেছিলেন এবং দীর্ঘ বৈঠক পরে তারা কিন্তু গণমাধ্যমে তাদের অভিযোগগুলো তুলে ধরেছিলেন কী কী কারণে আজকে নির্বাচন কমিশনে তারা এসেছিলেন। এবং তারা বলেছিলেন যে এই নির্বাচনের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনার জন্য, সহযোগিতার জন্য বিএনসিসির সদস্য, তাদের যাতে নির্বাচনে না দায়িত্ব দেওয়া হয় সে বিষয়টি তারা তুলে ধরেছেন। এর বাইরে তারা যে জামায়াতের পক্ষে যারা জামাত ইসলামের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তারা তুলে ধরেছেন, যদিও ডিরেক্টলি তারা দলের নাম বলেননি। বলেছেন যে এই রাজধানী বা ঢাকার বাইরে অনেক জায়গায় মাইগ্রেন্ট হয়েছে, অনেক ভোটার হয়েছে, সেই বিষয়টি তারা তুলে এনেছেন, প্রচারণায় অনেক কিছু নিয়ে এসেছে। এর বাইরে এখন জামাত কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন এবং সেই বৈঠকে জামায়াতের যে সহকারী সেক্রেটারি জেনারেল আছেন, যিনি নির্বাচন পরিচালনার একজন অন্যতম সদস্য, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, তিনি সহ যে 6 সদস্যের প্রতিনিধি দল, যেখানে 4 জন নারী সদস্য রয়েছেন, তারা 3টার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন। এবং যতটুকু জানতে পেরেছি, তারা সেই বৈঠকে তারা নারীরা তাদের প্রচারণায় গিয়ে কী কী বাধার সম্মুখীন হচ্ছে, তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন, এমনটা আমরা জেনেছি। যে আগেও গত সপ্তাহে যখন জামাতের পক্ষ থেকে কমিশনে আসা হয়েছিল, তখনও তারা বলেছেন যে তাদের নারীদের যখন প্রচারণা যায় তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়, সেই বিষয়টি হয়তো তারা তুলে ধরবেন। তো সাবরিনা, আজকে যেহেতু দুটি গুরুত্বপূর্ণ দল বিএনপি জামাত, দুটি দলই তাদের নিজস্ব অবস্থান তুলে ধরলেন এবং নির্বাচনী মাঠের সার্বিক পরিবেশগুলো তারা তুলে ধরছেন। এর বাইরে আরেকটা বিষয় আজকে জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশন বা কমিশনের সঙ্গে সাংবাদিকদের আজকে একটি বৈঠক রয়েছে, যে এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে সংবাদ সংগ্রহের জন্য যে কার্ডটি দেওয়া হবে, সে কার্ডের বিষয়ে একটা বৈঠক আজকে রয়েছে বিকালে। সব মিলে এখন পর্যন্ত এই হচ্ছে নির্বাচন কমিশন সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত।